আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব এই সুন্দর হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই ভিডিও। তো হাতাটা কাটিং করার জন্য এখানে আমি হাতার কাপড় নিয়েছি। এখানে আমি একটা হাতা তৈরি করতেছি। এটা শুধু আপনাদের সাথে হাতার ভিডিওটা শেয়ার করার জন্য। তো প্রথমে আমি হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। হাতার মুহুরিতে আমি কুচি দিয়ে একটু ডিজাইন করব। 1.5 ইঞ্চি থাকবে কুচির ডিজাইনটা। তো 1.5 ইঞ্চি আমি বাদ দিয়ে তারপর হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো তারপর আরমোলের শেপ দেওয়ার জন্য উপর থেকে আমি ধরে 2.5 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিলাম। তারপর এভাবে একটা আরমোলের শেপটা দিয়ে নেব। এটা যেহেতু ডিভাইডেড হাতা হবে, তো মুহুরের অংশে একটু লুজ থাকবে, তাই মুহুরের অংশ এখানে যা আছে সেই পরিমাণ মতোই নেব। শুধু উপর থেকে হালকা একটু রাউন্ড করে দিব। এভাবে চক দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপর সেই দাগে দাগে কাটিং করে নিচ্ছি। তারপর উপর থেকে হালকা একটু রাউন্ড করে দেব। তো হাতাটা কাটিং করা হয়ে গেছে। এখন কুচির জন্য কাপড় কাটিং করে নেব। তো কুচির জন্য এখানে আমি লম্বা একটা কাপড় নিয়েছি। এই কাপড়ের চওড়াটা আছে 3 ইঞ্চি। যেহেতু হাতার কুচির চওড়াটা রাখবো আমি 1.5 ইঞ্চি। তো এই কাপড়টাকে মিডল বরাবর একটা বাস করে তারপর কুচি দিয়ে নেব। তো এখন হাতাটা সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো হাতাটা সেলাই করার জন্য এখানে আমি হাতার কাপড় এবং কুচির কাপড়টা নিয়ে নিয়েছি। প্রথমে হাতার মুহুরির জন্য আমি কুচিটা তৈরি করে নেব। তো হাতার চওড়া আছে এখানে 3 ইঞ্চি। এটা মাঝ বরাবর বাস করলে হয়ে যাবে 1.5 ইঞ্চি। তো কুচির চওড়াটা আমি 1.5 ইঞ্চি রাখবো। তারপর বাস করে একটু হাতে চাপ দিলে সেট হয়ে থাকবে। তারপর সেলাই করে নেব। এই কাপড়ের লম্বাটা আমি একটু বেশি নিয়েছি, যেহেতু এখানে কুচি দিব, তো একটু বেশি পরিমাণে নিতে হবে। তো এখানে আমি মাঝখান থেকে একটা বাস করে নিয়েছি। তারপর সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিলে কুচিগুলি দিতে সুবিধা হবে। তো সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি কুচিগুলি দিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি ছোট করে কুচি দেব না। 1 ইঞ্চি চওড়া রেখে রেখে তারপর বড় বড় করে কুচিগুলি দিয়ে নেব। তাহলে হাতার ডিজাইনটা দেখতে ভালো লাগবে। তো আমি বড় বড় করে এখানে কুচিগুলি দিয়ে নিচ্ছি। কুচি চওড়াটা 1 ইঞ্চি পরিমাণ থাকবে, বা এর থেকে একটু কমও থাকতে পারে, সমস্যা নেই। তবে খুব বেশি ছোট ছোট কুচি দেব না। এই তো কুচিগুলি দিয়ে নিয়েছি। এখন হাতার সাথে এটাকে সেট করে নেব সেলাই করে। তো এখানে হাতার কাপড়টাকে রেখেছি। যেহেতু এটা এক কালারের কাপড়, এখানে উল্টা পাশ বা বাঁ পাশের কোনো ব্যাপার নেই। আপনারা যদি প্রিন্টের কাপড় দিয়ে এরকম তৈরি করেন তাহলে কিন্তু হাতার কাপড়টা সোজা পাশে থাকবে। সোজা পাশে রেখে তারপর আমি কুচির কাপড়টা সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নিয়েছি। তারপরে এক্সট্রা যে সুতাগুলি সেই সুতাগুলো কেটে নিয়েছি। এখন আরও একটা পট্টির কাপড় এখানে লাগিয়ে নেব। তো এখানে 1 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। হাতার মুহুরির যা চওড়া আছে সেই পরিমাণ নিয়ে তারপর আমি এখানে মাঝ বরাবর একটা বাস করে যে কুচিটা আমি জয়েন করেছি সেই কুচির উপরে আবার এই কাপড়টা জয়েন করে নিচ্ছি। এটা হাতার উল্টা পাশে নিয়ে আমি সেলাই করে দেব। তাহলে যে হাতার এখানে যে কুচি জয়েন করেছি সেই উল্টা পাশে সেই কাপড়গুলি বের হয়ে থাকবে না। এই পট্টির কাপড়টা
উল্টা পাশে সেলাই করলে একদম ফিনিশিংভাবে থাকবে, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এটা লাগাতেও পারেন, আবার না লাগালেও চলে, কিন্তু লাগালে একটু হাতাটা দেখতে সুন্দর লাগে, ভিতরের দিক থেকে কোনো সুতা উঠে থাকে না। এই তো এভাবে হচ্ছে পট্টির কাপড়টা দিয়ে যে বাকি যে এক্সট্রা যে কাপড়গুলি আছে জয়েনের, সেগুলি ঢেকে তারপর হচ্ছে সেলাই করে দেব। এভাবে সেলাই করলে হাতাটা দেখতে ভালো লাগে, একটু ফ্রেশ ফ্রেশ লাগে, উল্টা পাশে কোনো সুতা বের হয়ে থাকে না, এই আর কি। আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন বা না লাগালেও চলে। তো আমি হচ্ছে ভিতরের কাপড়গুলিকে ডেকে পট্টির কাপড়টা দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনি চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যদি অলরেডি কাজগুলি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখানে হচ্ছে পট্টির কাপড়টা সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে বাঁ পাশে যেরকম ফ্রেশ থাকবে উল্টা পাশেও সেরকম থাকবে, এই জন্যই হচ্ছে পট্টির কাপড়টা আমি জয়েন করে নিয়েছি। তো এখনই কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমি আরও একটু বেশি সুন্দর করার জন্য এখানে হচ্ছে আমি লেস জয়েন করে নেব। তো আপনারা যে কোনো ডিজাইনের লেস এখানে জয়েন করে নিতে পারেন। তো আমি এখানে হচ্ছে আমি একটা সাদা লেস নিয়েছি, নিয়ে যে পট্টির কাপড় সেলাই করার পর যে এখানে সেলাইটা হয়েছে সেই সেলাইয়ের উপরে দিয়ে হচ্ছে আমি লেসটা জয়েন করে নিচ্ছি। লেস জয়েন করলে সেই সেলাইটাও ঢেকে যাবে, দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। তো আমি লেসটা জয়েন করে নিচ্ছি। তো লেস জয়েন করা হয়ে গেছে, এখন হচ্ছে কেটে নিচ্ছি। তো আমি লেসটা এক পাশে সেলাই করব, উপরের পাশে আর সেলাই করব না, এভাবে দেখতে ভালো লাগবে। তো হাতার ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইন নিজেদের জন্য তৈরি করতে পারেন, বা আপনি যদি অর্ডারের কাজ করেন তাহলে কিন্তু কাস্টমারের জন্য তৈরি করতে পারেন। তো এখন হচ্ছে আমি হাতাটা সেলাই করে নেব, অর্থাৎ মুহুরিটা জয়েন করে নেব আর কি। তা হাতা জয়েনের সময় কিন্তু ব্যাক স্টিচ দিতে হবে হাতার সেলাইয়ের শুরুতে এবং শেষে। তো আমি এখানে হচ্ছে সেলাই করে নিচ্ছি। এখন হাতাটা উল্টানোর পর দেখেন কতটা সুন্দর হয়েছে। তো হাতাটা হচ্ছে আমি উল্টিয়ে নিচ্ছি। এই তো খুব সহজে এখানে একটা ডিজাইনার হাতা তৈরি করে নিলাম। খুব বেশি সময় কিন্তু লাগেনি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।